একদম ভোরের দিকে আর রাতের দিকে একটা শীতের আমেজ কিন্তু এই মুহূর্তে বেড়েছে। আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কলকাতায় আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আগামী কয়েকদিন কলকাতার কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো শুনেলে, নভেম্বর মাস চলছে এবং সকালের দিকে যে কুয়াশা, ভোরের দিকে যে কুয়াশা, সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোতে উবেও যাচ্ছে। আর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এইরকম যে পশ্চিমী শীতের হাওয়া, এবং সেই কারণেই কিন্তু রাজ্য জুড়ে পারদ কিছুটা নেমে যাচ্ছে। অর্থাৎ কলকাতাতে দেখা যাচ্ছে যে যখন রাতের দিকে এবং একদম ভোরের দিকে সেখানে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কম থাকছে। এখন 17 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে মোটামুটি একদম রাতের দিকে। এবং এখন এই মুহূর্তে যে তাপমাত্রা তা দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। যেটা বিষয় যে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে এই আগামী 3-4 দিন অর্থাৎ উইকেন্ডেও কিন্তু এই শীতের আমেজ থাকবে। অর্থাৎ সেই অর্থে শীত না পড়লেও শীতের যে আমেজ তা কিন্তু অনুভূত হবে এই গোটা রাজ্য জুড়ে। এবং কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি মতো নেমে গিয়েছে, 17 ডিগ্রি সেলসিয়াস মতো থাকছে। এবং একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুব বেশি হলে 28 ডিগ্রি হচ্ছে, এখন এই সকালের দিকে 20 ডিগ্রি সেলসিয়াস। একেবারে। আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখছি। উত্তরবঙ্গেও একটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম। আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা।